গত দুদিন ধরে অবিরাম প্রবল বর্ষণে নাজেহাল জনজীবন। গন্ডাছড়া মহকুমার প্রায় প্রত্যেকটি এলাকায় কৃষি জমি থেকে ঘরবাড়ি জলের তলায় চলে গেছে, যার ফলে বিশেষ করে ক্ষতিগ্রস্ত কৃষকরা এই বন্যার কবলে। বড় সংখ্যক লোক শরণার্থী হয়েছে। ভয়াবহ পরিস্থিতি রতননগর ভিলেজ, প্রায় 70 পরিবার ঘরছাড়া হয়েছে। হাতির মাথা কল্যাণ সিং ভিলেজে শরণার্থী হয়েছে প্রায় 30 পরিবার। গাছবাগান এলাকায় প্রায় 30 পরিবার। রতননগর বন্যায় কবলে ভেসে গেছে একজন, নাম পাওয়া যায়নি, তবু উদ্ধার কাজে নেমেছে মহকুমার শাসক। অফিসের ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা এখনো কিছু সন্ধান পাওয়া যায়নি। কল্যাণ সিং এবং হাতির মাথা উদ্ধার কাজে নেমেছে বন্যা নিয়ন্ত্রণ বাহিনী, সঙ্গে আছেন অগ্নি দপ্তরের কর্মীরাও। গন্ডাছড়া মহকুমা সংলগ্ন 12 কাঠ হরিপুর 6 পরিবার ঘরবাড়ি, পোল্ট্রি ফার্ম বন্যায় ভেসে গেছে। 60 কাঠ 6 পরিবার এবং 36 কাঠের 37 পরিবার শরণার্থী হতে চলেছে। মহকুমা শাসক চন্দ্রজয় রিয়াং জানান যে এখনও সঠিক কিছুই বলা যাচ্ছে না, আমাদের কর্মী উদ্ধার কাজে ব্যস্ত। তবে তিনি বলেন যে শরণার্থী হয়েছেন তাদেরকে বিভিন্ন স্কুলে রাখার ব্যবস্থা করা হয়েছে। ধন্যবাদ মিডিয়া বন্ধুদেরকে। তো আজকে 2 দিন লাগাতার, আজকে 20 তারিখ আমাদের গন্ডাতৈশা এলাকায় বিভিন্ন পঞ্চায়েত, বিশেষ করে লক্ষ্মীপুর 20 কাঠ 30 কাঠ এবং রতনগর পঞ্চায়েত এবং কল্যাণ সিং এবং দলপতি বিসি, এইসব এলাকায় বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িঘর এই 2 দিন বৃষ্টিতে মানুষের বাড়িঘর ছাড়া হয়েছে, জলে ডুবে গেছে, জলে তোলে। খুব দুঃখের বিষয়। আমরা এই মাত্র বিভিন্ন এলাকা আমরা ঘুরে দেখছি। স্বাভাবিক ওখানে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে অকল্পনিক বাড়ি বাইরে, যেটা আমরা জীবনে আমরা এটা ঐতিহাসিক একটা রেকর্ড হয়েছে যে আমরা এইভাবে বৃষ্টি বজ্রপাতে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এই গন্ডাতৈশা এলাকায়। তো আমরা প্রশাসনের নজরে আমরা আনতে চাই এবং আমরাও আমাদের তরফ থেকে যতটুকু সহযোগিতা করতে পারি, এই যে বাড়ি ছাড়া যারা ওখানে তারা বিভিন্ন স্কুলে তারা ওখানে রয়েছেন, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা চেষ্টা করতেছি এবং তাদের কাছে আমরা যাইতেছি এবং দেখাশোনা করতেছি। ধন্যবাদ।